বাংলাদেশের 6 ঋতুর মধ্যে এক ঋতু হচ্ছে শীতকাল। তো শীত আসার আগে আমি ফোন কিনে নিছি যাতে শীতকালে সুন্দর সুন্দর ভিডিও দেখাইতে পারি। তো আজকে সম্পূর্ণ ভিডিওটা আমার ফোন নিয়ে, তো টানাটাই না করে দেখতে থাকুন। S23 মানে কি কম সেই রকম একটা ক্যামেরা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাম ব্যাক উইথ অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। সো আজকের ব্লগটা হচ্ছে আমার একটা নতুন ফোন কিনছি। সো এটা না, এটা হচ্ছে আমার আগের ফোনটা। সো আমি যেটা নতুন ফোন আমি সেটাতে ভিডিও করতেছি, আমি সেটা আজকে আপনাদের সামনে আর কি ভালো করে দেখাবো। এখন এটাতে ভিডিওটা করতে হবে। সো এটা হচ্ছে একটা ন্যাচারাল জায়গা, যেটা হইতেছে আমার পাহাড়ের ভিডিওটা যারা দেখছেন, এটা হলো সেই জায়গা। এই দিয়ে পাশে এগুলা সো এখন বাজে সকাল 7:30, সরি 7:30 না, 8:30 এরকম। এই পাশে এগুলো দেখায়। এটা কিন্তু অনেকটা একদম কি বলে, এ পাশে এটা হইতেছে একটা বিল, যে বিলটা এই যে সূর্য আলো আসছে, যে এই বিলটা আর কি এটার মধ্যে নৌকা, মাছ আর এভরিথিং সব কিছু এখানে আর কি দেখা যায়। ওই দেখেন অনেক কাজ করতেছে, এই যে কাকুরা, এই যে দেখেন ওই যে কাজ করতেছে, দেখছো কি পরিমাণ জমিটা আছে, কাজ করতেছে। সো এরকম একটা বিষয়। পানিগুলো সব শুকাই গেছে। এই যে এই পাশে সূর্য মামা। সো ফোনটা কিনছি হইতেছে কালকে রাত্রেবেলা, অনেকদিন ধরে এই ফোনটা নেওয়ার কথা ছিল। সো এমন একটা বিষয়। আর ফোনটা একটু ছোটো, তো কম্প্যাক্ট সাইজের একটা ফোন। কেমনে যাবো এটার ভিতরে যাওয়ার কোনো ভাব নাই। আর শীত শীত একটা ফিল আসতেছে, সামনে শীতকাল আসতেছে। তো একদম একটা শীতের একটা কি কয়, শীতের একটা কেমনে বুঝাবো আপনাদেরকে, আমি তো বুঝাইতে পারতেছি না। ইংরেজিতে অনেক কিছু কয়, এখন আমি তো ইংরেজি পারি না। আর একটা বিষয় যে সামনে দেখেন শীতকাল আসতেছে, আর 2-1 মাস পর হয়তো পুরোপুরি শীত পড়ে যাবে। এখনই দেখেন অবস্থা, ভোরবেলা কুয়াশা পড়তে শুরু করেছে। যেমন আজকে দেখেন প্রচণ্ড পরিমাণ কুয়াশা পড়ছে, সূর্যটা একটু দেরিতেই উঠছে। এখন বাজে প্রায় 8:30, সূর্য কেবল গাছের উপরে। সো এরকম একটা বিষয়। আর এই পাশে এটা আর কি একটা মাটিয়া রাস্তা, এটা একটা গ্রামীণ অঞ্চল বলা যায়। মানুষজন ধীরে ধীরে শীতের কাপড় বের করছে, আর কি শীতের যে একটা ভাব এটা চলে আসছে। এই যে দেখেন পিছনে কি পরিমাণ কুয়াশা, আর এই যে মানুষ আপনার কাজ করতেছে, আবার বিভিন্ন সবাই সবার কাজে ব্যস্ত, এরকম একটা বিষয়। সকালে ঘুম ভাঙলেই দেখা যায় গাছের পাতায়, ঘাসের উপরে বিন্দু বিন্দু শিশির কণা, বাতাসে একটা ঠান্ডা ভাব, মনে হয় একটা সতেজতা একটা বিষয় এরকম। তারপরে হইতেছে যেমন ধরেন আর কি কী বলবো, শীতকাল যেরকম হয় আর কি, শীতকালের মতোই। দেখেন প্রচণ্ড পরিমাণ কুয়াশা পুরাটা। ওয়াও, সেই রকম একটা জায়গা। এখানে খেলা হইতো, এই জায়গাটা আর কি লক করে দিছে। ওইদিকেই সো এই দেখেন এটা একটা বট গাছ। আর ভাই যে ফোনটা নিছি, ঠিক আছে, ফোনটার ক্যামেরাটা যে আমার পুরো মন মতো একটা ক্যামেরা। এটা হচ্ছে স্যামসাং S23, সেকেন্ড হ্যান্ড কিনছি, নতুন না। নতুন কেনার সামর্থ্য এখনও হয় নাই। সো ইনশাল্লাহ আগামীতে এর থেকে বেস্ট নতুনটা নেব। আমি iPhone 13 নেওয়ার চিন্তা ভাবনা ছিল, তো আর কি ওটা নেওয়া হলো না, কারণ ওটার মধ্যে টেলিফোটো লেন্সটা নাই। কারণ টেলিফোটো লেন্স ছাড়া ফের আবার জুম বাড়ি দেওয়া যায় না, আর কি যেহেতু দূরের যে ভিউটা এটা আবার টেলিফোটো লেন্স ছাড়া আসে না। সো এরকম একটা বিষয়। এই যে বটগাছটা দেখেন, এখন কিন্তু এটা কিন্তু টেলিফোটো লেন্স দিয়ে ভিডিওটা হইতেছে, টেলিফোটো লেন্স ছাড়া এরকম জুমের ভিডিওগুলো আসে না। আর বিভিন্ন জায়গায় যাইতে হলে বিভিন্ন রকম আর কি জায়গার শ্যুট নেওয়া লাগে। এক সময় এই বটগাছতলায় আমার অনেকগুলো পোলাপান আসেন বসে আড্ডা দিতাম, মাদ্রাসা যখন ছুটি থাকতো এখানে এসে ফুটবল খেলাইতাম।
কিন্তু এই এখন বট গাছটা ফাঁকা পড়ে আছে, বট গাছের পাতাগুলো কত সুন্দর, পোলা বানাই আসলে বট গাছের পাতা মতো সিরা মিরা পুরা অবস্থাটার পুরো জাহান্নাম বানায় ফেলা। বট গাছটা শান্তিতেই আছে, বট গাছটা কিন্তু সেই রকম দেখতে অনেকটা, মানে কী কমু। সো চলেন আপনাদেরকে আমি ফোনটা দেখাই, অনেক গল্প হলো, গল্প আলাপ হয়েছে, এখন এখানে একটু বসে ফোনটা দেখাই। এই যে আমি এতক্ষণ ওই ফোনটাতে ভিডিও নিয়েছিলাম, আর এখনকার এই ভিডিওটা একটু খারাপ হয়ে দিত। এই যে নট 13, সরি কী কয় এটা, S23, মানে আর কি S23 বাংলায়। সো ফোনটা এই যে ক্যামেরাটা পুরো কড়া লেভেলের ক্যামেরা, যে ভিডিও আপনারা দেখতে পাইতেছেন। এটা হইতেছে মানে 8/128, আর আরেকটা হচ্ছে 8/256, ওটা হইতেছে একটু মানে দাম এটার থেকে একটু বেশি। আবার এটার একটা আছে 512, ওটা আরও দাম বেশি। সো আমি এটা নিচ্ছি একটু অল্পতেই পাইছি, মানে আর কি দামটা তেমন একটা বেশি লাগে নাই। আর ক্যামেরা যেহেতু সবগুলোরই একই, স্টোরেজ বেশি যতক্ষণ থাকে ফোন তত ল্যাগ করে, হ্যাং করে, এরকম একটা বিষয়। তো স্টোরেজ নিতে তেমন একটা প্যারা নেই, আমার 3-4টা ভালো মেমোরি আছে, 128 GB 64 GB অনেকগুলো মেমোরি আছে। তো আমি ওটা থেকে ডাইরেক্ট এটাতে ট্রান্সফার করে নিতে সমস্যা নেই। আর আমার সাথে তো আমার রেডমি যেটাতে ভিডিও করতেছে এটা আছে, এটার মধ্যে মানে ফিজিক্যাল মেমোরি কার্ড ইউজ করা যায়। সো আমি ডাইরেক্ট ওখানে ট্রান্সফার করতে পারবো। সো এই হলো S23, মানে কী কম সেই রকম একটা ক্যামেরা। আর মূলত iPhone 13 নিতাম, এটা নেওয়ার মেন কারণ হইতেছে এটার মধ্যে একটা ডেডিকেটেড টেলিফোটো লেন্স রয়েছে, মানে আর কি এই টেলিফোটো লেন্সটার কারণে আর কি মূলত ভিডিওটা অনেক ভালো লাগে, কারণ এটা অনেক দূর থেকে অনেক স্পষ্ট দেখা যায়। আর এটাতে চার্জের ছবি জুম করা যায়, এটা একটা মানে কি কয় ভালো বিষয় আমার কাছে মনে হয়েছে, এরকম একটা বিষয়। আর ফোনটা অনেক ছোটো, S23 FE, ওটা একটু এটার থেকে, এটা হচ্ছে 6.1 ইঞ্চি S23 6.1 ইঞ্চি। তারপরে S23 FE ওইটা হচ্ছে 6.4 ইঞ্চি। এটা আমার কাছে আর কি কম্প্যাক্ট একটা, মানে পারফেক্ট মনে হয়েছে আমার জন্যে। সো হাতের মধ্যে পুরো একদম সেরকম একটা ফিল আসে। চলেন এই ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করা যাক। এটার ভিডিওটা তেমন একটা ভালো আসতেছে না, এতক্ষণ এই ভিডিও আপনারা দেখবেন না। সো এই ছিল আজকের ভিডিও। আর মানে আর কি ফোনটা নেওয়ার মেন উদ্দেশ্য একটু ভিডিও কোয়ালিটি ভালো হলে মানুষ একটু দেখে, মানুষের কাছে পৌঁছায়, মানে ভিডিওর কোয়ালিটি সুন্দর দরকার। সো ওটার ক্যামেরা একদম খারাপ না, ভালোই, কিন্তু একটু ফ্ল্যাগশিপ ফোনের একটু সুন্দর ক্যামেরা হয়, এই হলো একটা বিষয়। এটা কিন্তু ইউজড ফোন, এটা হইতেছে নিউ না। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো পরিবেশে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যেহেতু নতুন ফোন কিনছি, এখন রেগুলারলি ভিডিও আসবে, ভিডিওর কোয়ালিটি অনেক সুন্দর হবে। আর এটা দিয়ে 8K ভিডিও রেকর্ড করা যায়। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।